नमस्कार बांगलार राजनीति आपनाके स्वागत। এই রাতটা পোহালেই কালকে ভোট। আজকে রাতটা পোহালেই কালকে সকালে ভোট শুরু হয়ে যাবে এবং এই ভোট চলতে থাকবে 44 দিন ব্যাপী। 7টি দফায় দেশ ভোট করবে। আগামীকাল অর্থাৎ 19শে এপ্রিল 21টি রাজ্যে 105টি কেন্দ্রে ভোট দেবে, অর্থাৎ 105 জন সাংসদ নির্বাচিত হবেন কালকে। 2019-এ এই 105টি সিটের মধ্যে 40টি ছিল এনডিএর খাতায় এবং 24টি ছিল কংগ্রেসের খাতায়। পুরো তামিলনাড়ু অর্থাৎ তামিলনাড়ু 39টি সিটে কালকে প্রথম দফায় ভোট হবে এবং শেষ হয়ে যাবে। তামিলনাড়ুতে একটি ফেজেই ভোট হবে। আমাদের বাংলায় 3টি মাত্র সিটের ভোট হবে কালকে, কোচবিহার, আলিপুরদুয়ার আর জলপাইগুড়ি। 2019-এ কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এই 3টি সিটও ছিল বিজেপির অধীনে। বাংলার 42টি সিটের কোন সিটটি কার দখলে যেতে পারে এবারের ভোটে তা নিয়ে আলোচনা করব। আজকে এই ভিডিওতে শুধুমাত্র 3টি সিট কোনটি কার দখলে যাবে তাই নিয়ে আলোচনা করব। এরকম 7টি ভিডিও পরপর আসবে। 7টি ভিডিওতে 7টি দফায় কোথায় কোন সিটটি কার দখলে যাবে তা নিয়েই আলোচনা করব। আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি 3টি সিট 2019-এ বিজেপির দখলে ছিল। এই 3টি সিট এবারও বিজেপির দখলে থাকবে। কোচবিহারে 2019-এ জিতেছিলেন নিশীথ প্রামাণিক, এবারও নিশীথ প্রামাণিক ভোটে দাঁড়িয়েছেন এবং নিশীথ প্রামাণিকই জিতবেন বলে মনে হচ্ছে। আলিপুরদুয়ার সিটটি 2019-এ জন বার্লা জিতেছিলেন বিজেপির তরফ থেকে। এবার জন বার্লাকে বিজেপি টিকিট দেয়নি, এবার মনোজ টিগ্গাকে বিজেপি টিকিট দিয়েছে এবং এই সিটটিও বিজেপির দখলে যাবে বলে মনে হচ্ছে। 2019-এ জলপাইগুড়ি সিটটি জয়ন্ত কুমার রায় জিতেছিলেন বিজেপির তরফ থেকে। এবারও জয়ন্ত কুমার রায় ভোটে দাঁড়িয়েছেন এবং জয়ন্ত কুমার রায় এই সিটটি জিতবেন বলে মনে করা হচ্ছে। অর্থাৎ প্রথম দফায় এই রাজ্যে 42টির মধ্যে 3টি সিটে ভোট হচ্ছে। এই 3টি সিটই বিজেপির দখলে যাচ্ছে। পরের ভিডিওতে আসবো আমরা দ্বিতীয় দফার যে 3টি সিটে ভোট হবে সেই 3টি সিটের পর্যালোচনা নিয়ে। দ্বিতীয় দফায় অর্থাৎ 26শে এপ্রিল বাংলার যে 3টি সিটে ভোট হবে সেই 3টি সিটের হতে পারে বা ফলাফল কী হতে পারে তার পর্যালোচনা নিয়ে আসবো পরের ভিডিওতে। দর্শক, ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। উৎসাহবর্ধনের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বাংলার রাজনীতি।